যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক ফরজ নামাজের পরে 3টা আমল করতে ভুলে যাবেন না। যতদিন বেঁচে আছেন ইনশাআল্লাহ তাআলা এই 3টা আমল করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি ফরজ নামাজগুলোর পরে করতে পারে। এর মধ্যে 1 নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে পড়বেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন গরীব সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় গরিব মানুষ, দান সদাকা করার তৌফিক আমার হয় না, কিন্তু আমার অনেকগুলো ভাই আছে, তারা আমার থেকে অনেক ধনী, তারাও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, তারাও সিয়াম পালন করে আমিও সিয়াম পালন করি, কিন্তু তারা অনেক বেশি দান করতে পারে, কিন্তু আমি তো অনেক বেশি দান করতে পারি না। আমার নবী বললেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব না? আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিব না? তুমি যদি সেই আমলটা প্রত্যেক ফরজ নামাজের পরে করতে পারো, তাহলে তুমিও তাদের মতো অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সাহাবীরা তো আমলের পাগল ছিলেন, দিনের পাগল ছিলেন। তারা চিন্তা করতেন যে দিনের কিভাবে এগিয়ে থাকা যায়। উনি তো খুশি হয়ে গেলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে আমলটা শিখিয়ে দিন, যে আমল আমি প্রত্যেক ফরজ নামাজের পরে করলে আমিও অনেক বেশি দান করার সওয়াব পাবো। বিশ্বনবী বললেন, প্রত্যেক ফরজ নামাজ পরে তুমি 3 তাসবিহ পড়বে, 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। যদি এই আমলটা তুমি করতে পারো, তাহলে এই আমলটা তোমাকে অগ্রগামী বানিয়ে দিবে। তাহলে 1 নম্বর আমল আমরা পেলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে 3 তাসবিহ ইনশাআল্লাহ তাআলা আমল করব। এরপরে 2 নম্বর আর একটা আমল আছে, সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ, এই ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ, সকাল সন্ধ্যা এই 2 নামাজের পরে কেউ যদি এই আমলটা করতে পারে, একটা দোয়ার আমল করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে হেদায়েতের উপরে মৃত্যু দিবেন ইনশাআল্লাহ। কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের মৃত্যুটা ইমানি মৃত্যু হবে কিনা, মৃত্যুর সময় কালেমা নসিব হবে কিনা জানি না, কিন্তু কেউ যদি এই আমলটা করতে পারে, এই দোয়াটা পড়তে পারে, আমার নবী বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা এমন ভাবে সন্তুষ্ট হয়ে যাবেন, আমার রাব্বুল আলামিন তার ঈমান হেফাজতের দায়িত্ব নেবেন। বিশ্বনবী বলছেন, তোমরা প্রত্যেক সকাল সন্ধ্যার নামাজের পরে পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমার নবী শিখালেন, তোমরা এই দোয়াটি পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আমি আল্লাহকে পেয়ে খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ধর্ম হিসাবে আমি ইসলামকে পেয়ে খুশি, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, নবী হিসাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট। কি অসাধারণ না দোয়াটা! এই দোয়াটা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজ, যেটা ফজরের এবং মাগরিবের এই 2 নামাজের পরে যদি কেউ পড়ে, তাহলে এইটা তার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এরপর 3 নম্বর আর একটা আমল বলে দেব, সেটা হচ্ছে আয়াতুল কুরসি আমল। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ পড়লে তার আর জান্নাতের মাঝখানের বাধা হচ্ছে মৃত্যু, অর্থাৎ সে মৃত্যুবরণ করে না জন্য জান্নাতে যেতে পারে না, তারপরে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। এই 3টা আমল ইনশাআল্লাহ তাআলা আজীবন আমরা মনে রাখবো। নামাজের পরে এই 3টা আমল যদি আমরা করতে পারি, এই 3টা আমলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।